একটা সুষ্ঠু নির্বাচনই অনেকের জন্য সবচেয়ে বড় ভয়। নিশ্চিতভাবেই বলা যায়, যদি দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, যদি ভোট ইঞ্জিনিয়ারিং না থাকে, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি ক্যাম্প সচল থাকে, যদি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এবং যদি কেন্দ্র দখল, ভয়ভীতি ও পেশিশক্তির ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা যায়, তাহলে ইনশাআল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটই জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। কারণ দেশের মানুষ আর অন্ধ নয়, তারা সব দেখেছে, সব বুঝেছে। বিগত 1.5 বছরে সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে কিভাবে বিএনপির স্থানীয় সন্ত্রাস বাহিনী সাধারণ মানুষের ওপর ভয়াবহ জুলুম, চাঁদাবাজি ও দমনপীড়ন চালিয়েছে। দোকানি, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ কেউই রেহাই পায়নি। এই অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে নাড়া দিয়েছে, তাদের বিবেককে জাগিয়ে তুলেছে। ঠিক যেমনটি আমরা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, যেখানে দলীয় প্রভাব ও পেশিশক্তি উপেক্ষা করে শিক্ষার্থীরা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে, ঠিক তেমনি জাতীয় নির্বাচনেও জনগণ তাদের নৈতিক রায় দেবে। মানুষ আর মুখে বলা আশ্বাসে বিশ্বাস করে না, তারা চায় ন্যায়, সততা, নিরাপত্তা ও জবাবদিহিতা। আজকের ভোটার জানে কারা রাষ্ট্রকে সন্ত্রাস ও দুর্নীতির জিম্মিতে রেখেছে আর কারা নৈতিকতা ও আদর্শের কথা বলে। তাই একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা গেলে ভোট কেন্দ্র যদি হয় জনগণের নিরাপদ আশ্রয়, প্রশাসন যদি থাকে নিরপেক্ষ, আর আইনশৃঙ্খলা বাহিনী যদি থাকে জবাবদিহির আওতায়, তাহলে জনগণের রায় স্পষ্ট হবে। ইনশাআল্লাহ সে রায় হবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে, ন্যায় ও আদর্শের পক্ষে। তাই ভোট চুরি এবং অনিয়ম ঠেকাতে জনগণকে কিছু কার্যকর ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে উপস্থিতি বাড়াতে হবে। ভোটার যত বেশি, কারচুপি তত কঠিন। নিজের ভোট নিজে দিবেন, অন্যকে দেওয়ার সুযোগ দিবেন না। নিজের ভোট নিশ্চিত না করে কেন্দ্র ছাড়বেন না। কেন্দ্র দখল, জাল ভোট, ভোটার বের করে দেওয়া দেখে চুপ থাকাই অপরাধকে শক্তিশালী করে। সম্ভব হলে প্রিসাইডিং অফিসারকে জানান, দায়িত্বশীলদের জানান। নিরাপদ অবস্থানে থাকলে ছবি বা ভিডিও ডকুমেন্ট করুন। নির্বাচনের আগে সবচেয়ে বড় অস্ত্র হয় গুজব। কেন্দ্র বন্ধ, ভোট হচ্ছে না, দাঙ্গা হবে, এইসব যাচাই ছাড়া শেয়ার করবেন না। একটা মিথ্যা কথা শত মানুষকে ভোট থেকে দূরে রাখে। পরিবার, পাড়া, মহল্লা থেকে একসাথে কেন্দ্রে যান, এতে ভয় কমে, সাহস বাড়ে, দখলদারদের স্পেস কমে। লোভের কাছে হার মেনে কেউ ভোট বিক্রি করবেন না। আজ আপনি 500 টাকা নিলে আগামী 5 বছর তার খেসারত দিতে হবে। ভোট বিক্রি মানে নিজের ভবিষ্যৎ বিক্রি। জনগণ যদি সচেতন, সাহসী, ঐক্যবদ্ধ থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ঠেকাতে পারে না। তাহলে প্রশ্ন একটাই, আমরা কি এবার নীরব দর্শক থাকব, নাকি নিজের ভোট ও ভবিষ্যৎ রক্ষায় দায়িত্ব নেব? ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি জায়রা ছিলাম আপনাদের সাথে। আমাকে সাপোর্ট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।